জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিলের তৃতীয় দিনের মতো শুনানি চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী জাবেদ আক্তার। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাবেদ, এখন পর্যন্ত আপনার কাছে এ নিয়ে আর কি তথ্য আছে নিশ্চয়ই আমাদেরকে জানাবেন। আপনাকে আজ দিয়ে তৃতীয় দিন, গত পরশু সকাল 10টায় প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন যে 5 সদস্যের আপিল বেঞ্চ, সেই আপিল বেঞ্চে গত মঙ্গলবার থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্ট যে 10 বছরের সাজা দিয়েছিল, সেই সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার করা আপিলের শুনানি শুরু হয়েছে। আজও শুনানি চলছে। গত দুদিনে শুনানি করেছেন। সেখানে বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট জয়নুল আবদিন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, শুনানি করেছেন মাহবুবউদ্দিন খোকন, অ্যাডভোকেট বাদল সহ 5 থেকে 6 জন তারা শুনানি করেছেন, এবং রাষ্ট্রপক্ষ অতিরিক্ত জেনারেল অনিকার হক তিনিও শুনানি করেছেন, এবং আসিফ হাসান যিনি দুদকের আইনজীবী। কিন্তু সবার শুনানির একটি মূল বিষয় হচ্ছে যে এই যে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাটি, যে মামলাটি 2008 সালে তখনকার সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এই মামলাটি করা হয়েছিল, এবং পরবর্তীতে দেখা যায় যে 6 জনের নাম আসে মূল যে অভিযোগ। এর মাঝে 2009 থেকে 2014 এটি হাইকোর্টের একটি নির্দেশে মামলাটি স্থগিত ছিল, মামলার কার্যক্রম। পরবর্তীতে শেখ হাসিনা সরকার আবারও এই মামলাটিকে সামনে নিয়ে আসেন, এবং যে অভিযোগ, পূর্ণাঙ্গ যে অভিযোগ জমা দিয়েছিলেন, সেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেখানে ছিলেন, শরফুদ্দিন ব্যবসায়ী, একজন কাজী সালিমুল হক তিনিও ব্যবসায়ী এবং এমপি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এর বাইরে কামাল উদ্দিন সিদ্দিকী যিনি তখনকার মুখ্য সচিব ছিলেন প্রধানমন্ত্রীর, এবং আরেকজন ছিলেন যিনি মমিনুর রহমান, জিয়াউর রহমানের ভাগ্নে। এই মোট 6 জনকে 2018 সালের 8 ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক ডক্টর আখতারুজ্জামান সাজা দিয়েছিলেন, এবং সেই যে রায় দিয়েছিলেন, সেই রায়ে খালেদা জিয়াকে 5 বছর এবং অন্য যে 5 জন আসামির কথা বললাম তাদের সবাইকে 10 বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল, এবং সবাইকে 2 কোটি 10 লাখ টাকা জরিমানা করা হয়েছিল। এবং মূল যে অভিযোগ সেটি হচ্ছে যে 1991 সালে কুয়েতের আমির তিনি ডলারের হিসাবে যদি বলি ইউএস ডলার প্রায় 12 লাখ ইউএস ডলার দিয়েছিল, যেটাতে বাংলাদেশি টাকায় 12,500 ইউএস ডলার, যেটাতে বাংলাদেশি টাকায় প্রায় 4 কোটি টাকা আসে। এবং সেটিতে 93 সালে জিয়া অরফানেজ ট্রাস্ট এটি গঠন করা হয়, এবং এই যে মাঝের যে 2 বছর, সেই 2 বছর এই টাকাটি বাংলাদেশের সোনালী ব্যাংকে ছিল, এবং সৌদি আরবের একটি ব্যাংকের মাধ্যমে, যেটি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, সেই ব্যাংকের মাধ্যমে মূলত এই টাকাটি এসেছিল। এবং সেখানে অভিযোগ করা হয়েছিল যে এই টাকাটি খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তিনি ব্রিচ অফ ট্রাস্ট অর্থাৎ বিশ্বাস ভঙ্গ করেছেন, এবং তার ক্ষমতার অপব্যবহার করে সেটি তারা আত্মসাৎ করেছেন। কিন্তু খালেদা জিয়ার আইনজীবীরা আদালতে আপিল বিভাগের কাছে এই বিষয়টি মোটামুটি তারা প্রমাণ করতে সক্ষম হয়েছেন যে এই টাকাটি আসলে তছরূপ হয়নি, বরং গত কয়েক বছরে এটি প্রাইম ব্যাংকে এটি এফডিআর করে রাখা হয়েছিল। সেখানে প্রায় 9 কোটি টাকা হয়েছে, অর্থাৎ এফডিআরের যে লাভ সেখান থেকে 9 কোটি টাকা হয়েছে। এবং তারা বলছেন যে মামলার যে বিচারিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়া মামলার যে কার্যক্রম, সেই কার্যক্রমই চলতে পারে না, অর্থাৎ ভুল প্রক্রিয়ায় মামলাটি হয়েছে। 5 আগস্ট যখন শেখ হাসিনা সরকারের পতন হয়, তারপরে রাষ্ট্রপতি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া দণ্ডকে মওকুফ করেছিলেন। কিন্তু খালেদা জিয়া বলেছেন যে তিনি আসলে কোনো ক্ষমা তিনি নেবেন না, তিনি আইনগতভাবে আসলে এটিকে নিষ্পত্তি করতে চান, এবং সেই আইনগতভাবে নিষ্পত্তি করার জন্য তারা নতুন করে আবার এটি আদালতে মেনশন করেন, যেটি পরবর্তীতে তার সাজা কি 10 বছর বাড়ানো হয়েছিল। বিচারপতি ইনায়েতুর রহিম এবং মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ 2018 সালের 30 অক্টোবর, মানে নিম্ন আদালত তাকে দিল 5 বছর, যেটি হাইকোর্টে এসে অনেক সময় কমে, কিন্তু এখানে দেখা গেছে ভিন্ন চিত্র, অর্থাৎ খালেদা জিয়ার 5 বছরের সাজাকে 10 বছর করা হয়েছিল। এরপরে তিনি পৃথক 2টি লিভ টু আপিল করেছিলেন। সবশেষ এই যে বিগত আওয়ামী লীগ সরকার আমলে বিষয়টিকে সামনে আসেনি, গত 11 নভেম্বর আপিল বিভাগে এই লিভ টু আপিল গ্রান্ট করেন, অর্থাৎ তিনি যে আবেদন করেছিলেন তার লিভ গ্রান্ট করেন, এবং গ্রান্ট করে আপিলের অনুমতি পান, এবং সেই আপিলেরই শুনানি চলছে। আমরা আশা করছি যে আজকে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 সদস্যের যে আপিল বেঞ্চ, সেখানে হয়তো এটি শেষ হবে, এবং খালেদা জিয়ার আইনজীবীরা তারা এই মামলাটা বাতিল চেয়েছেন। একই সাথে 10 বছরের যে সাজা দেওয়া হয়েছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে, সেই সাজাও বাতিল চেয়েছেন।